এবারে টপিক লিমিট সুপিরিয়র or upper limit and limit inferior or lower limit। আমরা পড়তে যাচ্ছি লিমিট সুপিরিয়র। প্রথমে আমরা ধরে নিচ্ছি xn একটা বাউন্ডেড সিকোয়েন্স। ইফ xn is a bounded sequence of real number, then the greatest of limit points, that is the greatest subsequential limit of sequence xn, is called limit superior or upper limit of xn and is denoted by limit upper bar xn or lim sup xn। এটা তুমি ডেফিনেশন পড়ে নিলে, তোমার ডেফিনেশন পড়ার চেয়ে বেশি মনে থাকবে আমি এবার যেটা বলবো সেটা। প্রথমে ডেফিনেশনটাকে একটু এক্সপ্লেন করে দিই। ডেফিনেশন বলছে xn যদি একটা বাউন্ডেড সিকোয়েন্স হয়, তার যত লিমিট পয়েন্ট আছে, ওই xn সিকোয়েন্সের যত লিমিট পয়েন্ট আছে তাদেরকে তুমি এগ্রিগেট করো, দ্যাট ইজ তাদেরকে এক জায়গায় করো, করে একটা সেট বানাও। সেই সেটের মধ্যে সর্বোচ্চ এলিমেন্ট যে, দ্যাট ইজ লিমিট পয়েন্টের নিউমেরিক ভ্যালুর সর্বোচ্চ ভ্যালুটাকে আমরা বলবো লিমিট সুপিরিয়র অর আপার লিমিট। তাকে ডিনোট করব লিমিট আপার বার এক্সএন অর লিম সুপ এক্সএন বলে, লিমিট আপার বার এক্সএন অর লিম সুপ এক্সএন বলে। এবার দেখো, যেটাকেই তুমি লিমিট বলছো, লিমিট পয়েন্ট বলছো, সে তো একটা সাবসিকুয়েন্সিয়াল লিমিট। আমরা এর আগেই লিমিট পয়েন্টের ডেফিনেশন বলেছি যে একটা সিকোয়েন্সের লিমিট পয়েন্ট থাকা মানে সেই লিমিট পয়েন্টে কনভার্স করবে এমন একটা সাবসিকোয়েন্স কিন্তু অলওয়েজ থাকবে, দ্যাট ইজ আমরা তার জন্য তাকে বলি সাবসিকুয়েন্সিয়াল লিমিট। যদি দেখা যায় একটা সিকোয়েন্স -1 টু দি পাওয়ার n, একটা সিকোয়েন্স -1 টু দি পাওয়ার n, আমরা জানি এই সিকোয়েন্সের দুটো লিমিট পয়েন্ট, একটা -1 আর একটা 1, লিমিট পয়েন্ট সমান নয়, লিমিট পয়েন্ট দুটো। এবং আমরা জানি x2n সাবসিকোয়েন্সটা 1-এ কনভার্টস করে, x2n -1 বা +1 যেটা দিয়ে খুশি ডিনোট করতে পারো, সে -1-এ কনভার্টস করে। দ্যাট ইজ একটা সিকোয়েন্সের যে লিমিট পয়েন্টে তুমি নাও না কেন, একটা সিকোয়েন্সের যে লিমিট পয়েন্টে তুমি নাও না কেন, সেখানে কনভার্স করবে একটা সাবসিকোয়েন্স অলওয়েজ থাকবে। তার জন্যই কিন্তু আমরা তাকে সাবসিকোয়েন্সিয়াল লিমিট বলি, তার জন্যই আমরা তাকে সাবসিকোয়েন্সিয়াল লিমিট শব্দটা উচ্চারণ করি। ওকে, তার মানে একটা সিকোয়েন্সের যত সাবসিকোয়েন্সিয়াল লিমিট আছে তাদের মধ্যে যে সর্বোচ্চ, তাকে আমরা বলবো লিমিট সুপিরিয়র, আর যে সর্বনিম্ন তাকে আমরা বলবো লিমিট ইনফেরিয়র। ওকে, যে সর্বোচ্চ তাকে আমরা বলবো লিমিট সুপিরিয়র, যে সর্বনিম্ন তাকে আমরা বলবো লিমিট ইনফেরিয়র। এটা যেন মনে থাকে। একটা সিকোয়েন্সের যত সাবসিকোয়েন্স আছে, সাবসিকোয়েন্সের লিমিটিং ভ্যালুর সর্বোচ্চ, দ্যাট ইজ দ্য গ্রেটেস্ট সাবসিকোয়েন্সিয়াল লিমিট, তাকে আমরা বলবো লিমিট সুপিরিয়র, আর সর্বনিম্ন যে তাকে আমরা বলবো লিমিট ইনফেরিয়র। গ্রেটেস্ট সাবসিকোয়েন্সিয়াল লিমিট মানেই লিমিট পয়েন্টগুলোর মধ্যে সর্বোচ্চ। গ্রেটেস্ট সাবসিকোয়েন্সিয়াল লিমিট মানেই লিমিট পয়েন্টসগুলোর মধ্যে সর্বোচ্চ। তাই তুমি এই ব্যাখ্যাটাকে দুভাবে লিখতে পারো। লিমিট সুপিরিয়র মানে গ্রেটেস্ট অফ দ্য লিমিট পয়েন্ট, লিমিট সুপিরিয়র মানে গ্রেটেস্ট অফ দ্য লিমিট পয়েন্ট লিখতে পারো, অথবা তুমি লিখতে পারো গ্রেটেস্ট সাবসিকোয়েন্সিয়াল লিমিট, সেটাও লিখতে পারো। লিমিট ইনফেরিয়র অর লোয়ার লিমিট, একই প্রসঙ্গ। লিমিট পয়েন্টগুলোর মধ্যে সর্বনিম্ন যে, তাকে আমরা বলি লিমিট ইনফেরিয়র। দ্যাট ইজ লিমিট পয়েন্টগুলোর মধ্যে সর্বনিম্নও বলতে পারো বা লোয়েস্ট সাবসিকোয়েন্সিয়াল লিমিটও বলতে পারো।
ওই সিকোয়েন্সের যত কনভার্জেন্ট সাবসিকোয়েন্স আছে তাদের লিমিটিং ভ্যালুর সর্বনিম্ন ভ্যালুটা হচ্ছে লিমিট ইনফেরিয়র। ইফ xn বি এ বাউন্ডেড সিকোয়েন্স অফ রিয়াল নাম্বার, xn যদি বাউন্ডেড সিকোয়েন্স অফ রিয়াল নাম্বার হয়, দেন the smallest of the limit point, that is the least subsequential limit of sequence xn, is called limit inferior or lower limit of sequence xn and is denoted by limit lower bar xn or lim inf xn. একটা সিকোয়েন্সের যত লিমিট পয়েন্ট আছে সেই লিমিট পয়েন্টগুলোর কালেকশনকে নিয়ে তুমি একটা সেট বানাও, সেই সেটের সর্বনিম্ন এলিমেন্ট হবে লিমিট ইনফেরিয়র। বা কোনো একটা সিকোয়েন্সে যতগুলো কনভার্জেন্ট সাবসিকোয়েন্স আছে তাদের লিমিটিং ভ্যালুর সর্বনিম্ন ভ্যালুটা হচ্ছে লিমিট ইনফেরিয়র, তাকে আমরা ডিনোট করি লিম ইনফ এক্সেন দিয়ে অর লিম ইনফ এক্সেন, এভাবেও আমরা লিখে থাকি। ওকে, আমরা দুভাবেই লিখতে পারি, যেটাতে তোমাদের সুবিধা মনে হবে লিখবে, কোনো অসুবিধা নেই। বলেছে ফাইন্ড lim sup xn and lim inf xn for xn equals to -1 to the power n। সিকোয়েন্সটা বলে দিয়েছে -1 to the power n। এই সিকোয়েন্সের লিমিট সুপ্রিমাম এবং লিমিট ইনফিমাম বের করতে হবে। আমরা দুভাবে করতে পারি। প্রথমে আমরা এই সিকোয়েন্সের লিমিট পয়েন্টগুলো দেখে নিই। লিমিট পয়েন্টগুলোর মধ্যে যে সর্বোচ্চ তাকে আমরা বলবো লিমিট সুপ্রিমাম, যে সর্বনিম্ন তাকে আমরা বলবো লিমিট ইনফিমাম। তোমরা নিশ্চয়ই ভুলে যাওনি -1 to the power n এই সিকোয়েন্সটা কেমন হয়, নিশ্চয়ই ভুলে যাওনি। এই সিকোয়েন্সটা কেমন হয়, জাস্ট দুটো টার্ম রিপিট হতে থাকে, -1 1 -1 1 রিপিট হতে থাকে। এবং এই সিকোয়েন্সটার যদি আমরা রেঞ্জ সেট নিই, রেঞ্জ সেটটা ফাইনাইট হয়। এই সিকোয়েন্সটার যদি আমরা রেঞ্জ সেট নিই, তোমাদের নিশ্চয়ই মনে আছে রেঞ্জ সেটের মধ্যে দুটো এলিমেন্ট থাকে, -1 এবং 1। এবং এখানে -1 ইনফাইনাইটলি মেনি টাইমস রিপিট হয়েছে, 1 ইনফাইনাইটলি মেনি টাইমস রিপিট হয়েছে, তাই -1 এবং 1 দুজনেই এই সিকোয়েন্সের লিমিট পয়েন্ট এবং এ বাদে আর কোনো লিমিট পয়েন্ট নেই। দ্যাট ইজ এই সেটের লিমিট পয়েন্টের কালেকশনটাকে যদি তুমি আবার লিখতে চাও তাহলে সেটাও হবে এই সেটটা -1 1। অটোমেটিক্যালি এটা একটা ফাইনাইট সেট যার সর্বোচ্চ এলিমেন্ট 1, তাহলে এটাই লিমিট সুপিরিয়র, সর্বনিম্ন এলিমেন্ট -1 এটাই লিমিট ইনফেরিয়র। এভাবেও তোমরা বলতে পারো, অথবা সাবসিকোয়েন্স দিয়েও করতে পারো। আমি এর 2 অর্ডারের সাবসিকোয়েন্সগুলো নিচ্ছি। x2n -1 to the power 2n, -1 to the power 2n অলওয়েজ 1 যে কোনো n এর জন্য, দ্যাট ইজ x2n একটা কনস্ট্যান্ট সিকোয়েন্স 1। কনস্ট্যান্ট সিকোয়েন্স তার গ্যাদারিং পয়েন্টে কনভার্স করবে, দ্যাট ইজ লিমিট x2n দ্যাট ইকুয়ালস টু 1। 2 অর্ডারের অ্যানাদার ডিস্টিংক্ট সাবসিকোয়েন্স। কেন তুমি বলতে পারো স্যার x2n -1 একটা সাবসিকোয়েন্স, বাট সেটা আইডেন্টিক্যাল টু x2n + 1। x2n + 1 দ্যাট ইকুয়ালস টু -1 to the power 2n + 1, দ্যাট ইজ -1 ফর অল n। x2n + 1 এটাও একটা কনস্ট্যান্ট সিকোয়েন্স -1, দ্যাট ইজ লিমিট x2n + 1 দ্যাট ইকুয়ালস টু -1। তাহলে এর 2 অর্ডারের সাবসিকোয়েন্সগুলো লিমিটিং ভ্যালু দুটো দিচ্ছে, 1 আর -1। তাহলে এই লিমিটিং ভ্যালুগুলোর মধ্যে, দ্যাট ইজ সাবসিকোয়েন্সের লিমিটিং ভ্যালুগুলোর মধ্যে সর্বোচ্চ 1, সো লিম সুপ xn 1, সর্বনিম্ন -1, সো লিম ইনফ xn -1। সবসময়তে ডিস্টিংক্ট সাবসিকোয়েন্সগুলোকে কিন্তু নেবার চেষ্টা করবে। আমি x2n আর x2n +1 লিখেছি, আমি চাইলে x2n -1টাও লিখতে পারতাম, বাট আমি একই সাথে x2n +1 x2n -1 কোনোদিন লিখব না, কারণ x2n +1 আর x2n -1 সেম সাবসিকোয়েন্স। এবার তোমার মনের মধ্যে একটা প্রশ্ন আসতে পারে, তুমি ভাবতে পারো যে স্যার কেন আপনি 2 অর্ডারের নিলেন
এবং আপনি এটাই ধরে নিচ্ছেন যে 1 আর -1 বাইরে এর আর কোনো কনভার্জেন্ট সাবসিকুয়েন্স নেই। আমি যদি x2n দ্যাট ইজ 2 অর্ডারে না গিয়ে যদি আমি 3 অর্ডারে যেতাম তাহলে ঘটনাটা কি ঘটতো? দেখো, তুমি যদি 2 অর্ডারে না গিয়ে 3 অর্ডারে যেতে সাবসিকুয়েন্সগুলো কি পেতে? সাবসিকুয়েন্সগুলো পেতে x3n, এটা একটা সাবসিকুয়েন্স পেতে 3 অর্ডারে গেলে। x3n এর প্রথম টার্ম কত? x3, নেক্সট টার্ম x6, তারপরের টার্ম x9, আর লিখছি না। এবার দেখো x3 কত? -1, x6 কত? 1, x9 দেখবে -1, চলতে থাকবে। তুমি এখান থেকে এর কনভার্জেন্স বলতে পারবে না। তুমি চাইলেই যে কোনো সিকোয়েন্সের যে কোনো অর্ডারের সাবসিকোয়েন্স নিতেই পারো, বাট তারা কনভার্জেন্ট হবে না। আর যদিও কনভার্জেন্ট হয়, এই 1 আর -1 বাইরে আর কিছু তুমি পাবে না। 1 আর -1 বাইরে আর কিছু পাবে না। যদিও কনভার্জেন্ট হয়, এই 1 আর -1 বাইরে তুমি আর কোনো লিমিট পাবে না। এবং এখানে আমি দেখিয়ে দিলাম, তুমি যদি 3 অর্ডারের নাও এরকম স্ট্রাকচার চলে আসবে, -1 1 -1 1 এইভাবে যাবে। দ্যাট ইজ ঘুরিয়ে সেই এরকমই একটা স্ট্রাকচার চলে আসবে। তুমি কনভার্জেন্ট ডাইভার্জেন্ট বলতে পারবে না। তাই নির্দ্বিধায় 2 অর্ডারের নিয়েছো 2 অর্ডারের ডিস্টিংক্ট নেবে। নির্দ্বিধায় 2 অর্ডারের নিয়েছো 2 অর্ডারের ডিস্টিংক্ট নেবে। কোনো রকম হেজিটেট করবে না। ওকে, কোনো রকম হেজিটেট করবে না। 2 অর্ডারের নিয়েছো 2 অর্ডারের ডিস্টিংক্ট নেবে, এটা যেন মাথায় থাকে। এবং একদম ঘাবড়াবে না যে ওর বাইরে একটা থাকলে কি হতো। সেটা তুমি 2 অর্ডারে গিয়ে চেক করলেই বুঝতে পারবে যে ওর বাইরে গিয়ে খুব একটা লাভবান কখনো হবে না। সাধারণত ডিস্টিংক্ট লিমিট পয়েন্ট 2 অর্ডারেও যা পাবে 3 অর্ডারে গিয়েও তাই পাবে। বরং দেখা যেতে পারে হায়ার অর্ডারে গিয়ে কনভার্জেন্স খুঁজতে অসুবিধা হচ্ছে। ওকে, এবার কখন আমরা ডিরেক্ট 4 অর্ডারে খুঁজবো, 2 3 খুঁজবো না, সেরকম কেস আমি এরপরে দেখিয়ে দেবো। সেগুলো ট্রিগোনোমেট্রিক ফাংশনের ক্ষেত্রে অনেক সময় হয়ে যায়।